তো এইবারের পর্বে আমরা হচ্ছে মঙ্গোডিবিটাকে ইনস্টল করে নিব আমাদের পিসিতে। তো এটা ইনস্টল করার জন্য জাস্ট গুগলে লিখবো হচ্ছে মঙ্গোডিবি ডাউনলোড। মঙ্গোডিবি ডাউনলোড যখন আপনারা লিখবেন তখন প্রথম যে লিঙ্ক আসবে গুগলে মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার ডাউনলোড, এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এটাকে যদি যাই, এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে আসলে এইখানে দেখতে পারতেছেন যে এইখানে হচ্ছে মঙ্গোডিবির কারেন্ট যে ভার্সন আছে সেটা আপনি যদি সিলেক্ট করে অন্য একটা ভার্সন চুজ করতে চান সেটা চুজ করতে পারেন। তো আমরা হচ্ছে 6 রাখতেছি এবং প্ল্যাটফর্ম আমাদের যে উইন্ডোজ অর্থাৎ আমার যে অপারেটিং সিস্টেম সেটা থাকতেছে। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা যে প্যাকেজ যেটা সেটা হচ্ছে এমএসআই, ঠিক আছে। দেন এমএসআই আপনারা চাইলে জিপ করতে পারেন, বাট আমি এমএসআই করতেছি, অর্থাৎ মাইক্রোসফট সফটওয়্যার ইনস্টল, ঠিক আছে। তো এইটাকে আমরা ডাউনলোড করার জন্য আমি জাস্ট হচ্ছে ডাউনলোডে প্রেস করব। ডাউনলোডে প্রেস করলে আমার এইটা একটু পরেই এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এইটা ডাউনলোড হইতে মোটামুটি আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে এটা ডাউনলোড হবে। তো মোটামুটি 485 MB দেখা যাচ্ছে। তো আমি এটা ডাউনলোড করে রাখছি, তো এটা আপাতত আমি ডাউনলোড করতেছি না। তো আপনারা জাস্ট এইখান থেকে ক্লিক করে জাস্ট এটাকে ডাউনলোড করবেন। তো আমি আপাতত এইটাকে হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার পর আমি হচ্ছে আমার যে ডাউনলোড করা আছে যেখানে আমার সেইখানে চলে যাই। তো এইখানে যখন আপনার ডাউনলোড করা শেষ হয়ে যাবে তখন এইখানে আসলে আপনার ডাউনলোড যেইখানে আপনি ডাউনলোড করলেন সেই ফোল্ডারটাতে আসলে হচ্ছে আপনি এইরকম একটা ফাইল পেয়ে যাবেন, ঠিক আছে। এই ফাইলটাই কিন্তু আমরা ডাউনলোড করছি। জাস্ট এইটাতে হচ্ছে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এটা হচ্ছে প্রিপেয়ার হবে ইনস্টলের জন্য। নেক্সটে প্রেস করেন। তো আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেই জন্য ওরা বলতেছে হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছে কিনা, ঠিক আছে। বাট আপনাদের এইখানটাতে ইনস্টল লেখা থাকবে, ঠিক আছে। বা আমি চাইলে এটাকে রিমুভ করে দেই। রিমুভ করে দিয়ে আপনাদেরকে একটু জিনিসটাকে দেখাই। তো আমার আমার যে মঙ্গোডিবি ইনস্টল করা ছিল সেটাকে আমি আপাতত আনইনস্টল করে দিলাম। দেন আমি ইয়েস করে দিলাম, দেন ফিনিশ। দেন আমি এবার যদি আসি, এবার হচ্ছে পুরো ইনস্টলেশন প্রসেসটা এবার আমি দেখতে পারবো। তো একটু আমরা ওয়েট করি। ওয়েট করে আমরা হচ্ছে এটাকে নেক্সটে প্রেস করব। দেন এইখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করব, দেন নেক্সট, দেন এইখানে কমপ্লিট এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এইখানে যা যা দেওয়া আছে সেটাই থাকবে এবং এই জায়গাটাতে একটু খেয়াল রাখবেন যে আপনার এই যে এটা কোথায় সেভ হচ্ছে। দেখেন আমার হচ্ছে ডেটা ডিরেক্টরিটা সেভ হচ্ছে প্রোগ্রাম ফাইলসের মাঝখানে মঙ্গোডিবি সার্ভার এই ডেটা এর মাঝখানে, ঠিক আছে। দেন এটাতে সিলেক্ট করা থাকবে, দেন নেক্সটে প্রেস করবেন। দেন এইখান থেকে আপনারা মঙ্গোডিবি কম্পোজটা এটা চাইলে ইনস্টল করতে পারেন, আমি আপাতত করতেছি না। তো আমি এটাকে টিক মার্কটাকে উঠায় দিলাম, দেন নেক্সটে প্রেস করলাম, দেন ইনস্টল। দেন একটু পরে আমার এটা হলো ইনস্টল হয়ে যাবে। তো আমি এই জায়গাটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো ইনস্টল হওয়ার প্রসেসটা। দেন হচ্ছে পরবর্তীতে আমরা এর পরের কাজটা দেখবো আর কি। তো ইনস্টল করার পরে আপনি এই জায়গাটাতে এসে এটাকে আমরা হচ্ছে লেটস সে এটাকে আমরা একটু, সো ইনস্টল করার পরে আপনার হচ্ছে এখানে ফিনিশ করে দিতে হবে। দেন আমার হচ্ছে মঙ্গোডিবিটা সাকসেসফুলি আমরা ইনস্টল করতে পারছি। এইবার আমাকে যাইতে হবে কোথায়, এই যে আমরা একটু আগে যেখানে দেখলাম যে আমার জিনিসটা কোথায় ইনস্টল হইলো, সেটা যদি আমরা এই জায়গাটাতে যাই যে আমার দিস পিসি থেকে লোকাল ডিস্ক, তারপর প্রোগ্রাম ফাইলস, একটু নিচের দিকে আসলে আমরা এখানে মঙ্গোডিবি, দেন সার্ভার, দেন 6.0, এই যে আমার সমস্ত ডেটাগুলো এই যে ডেটার ভিতরে আছে, ঠিক আছে। ডেটার মাঝখানে এখানে কিন্তু আছে। এবং এখন আমরা এটাকে রান করার জন্য এই যে বিন ফোল্ডারটাতে যাব। প্রথমত আমরা এই জায়গাটাতে আসলে আপনি এই দুইটা ফাইল হয়তো বা দেখতে পারবেন না আপনার ক্ষেত্রে। তো ওইটা আপাতত পরে দেখতেছি আমরা এই দুইটাকে কিভাবে নিয়ে আসবো। বাট আমরা এখন প্রথমত একটু দেখি যে আমার এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা। তো এটা দেখার জন্য আমি এই যে এই জায়গাটাতে একটা ক্লিক করব। ক্লিক করে এই এই জায়গাটা থেকে আমি আমার কমান্ড প্রম্পটটা ওপেন করব। তাহলে সিএমডি যখন লিখে এন্টার করব তাহলে এই জায়গাটাতে আমার কমান্ড প্রম্পটটা ওপেন হবে। তাহলে ওপেন হইলো। এবার আমরা চাইলে ভার্সনটাকে চেক করতে পারি। তো চেক করার জন্য আপনি এই জায়গাতে জাস্ট লিখবেন হচ্ছে mongodb-exe ভার্সন, ঠিক আছে। দেন এন্টার দিলে এই যে দেখেন আপনার হচ্ছে মঙ্গোডিবির যে ভার্সন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে।
তো এই জায়গাটাতে আসার পর আমরা এইখানটাতে যেটা করতে পারি, এখানে হচ্ছে এই যে আমরা ভার্সনটা কিন্তু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি। লেটস সে আপনি আরেকটা ভার্সন চেক করতে চাচ্ছেন, যে এই যে এইখানটাতে এই যে mongoose.exe, ঠিক আছে? আমরা এইখানে এসে কেন লিখতেছি, কারণ এই জায়গাটাতেই কিন্তু আমার এই ফাইলগুলো exe ফাইলটা আছে। লেটস সে আপনি লিখলেন হচ্ছে mongoose.exe হাইফেন ভার্সন, তাহলে কিন্তু আপনার এটা এই যে আপনার মঙ্গোসের ভার্সনটাও কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এইভাবে আমরা প্রাথমিক পর্যায়ে জিনিসটাকে চেক করে নিতে পারি যে আমার মঙ্গোডিবিটা ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে কিনা। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই mongoose.exe এই ফাইলটাকে নিয়ে আসতে হবে। তাহলে এইটা আগে যেটা হইতো যে আপনার যে আগের ভার্সনগুলোতে সেটা হচ্ছে আমরা যখন মঙ্গোডিবিটাকে ইনস্টল করতাম, এর সাথে সাথেই মঙ্গো নামে একটা জিনিস চলে আসতো। বাট ভার্সন 6 এ এসে যেটা হয়েছে যে এইটার সাথে সাথে চলে আসে না, কারণ মঙ্গোডিবি কম্পাস নামে একটা জিনিস আছে, সেইখানটাতে আমরা গ্রাফিক্যালি জিনিসগুলো দেখতে পারি। বাট আমরা যেহেতু একটু প্রোগ্রামার, তো আমরা হচ্ছে কমান্ড লাইনে কাজ করতে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। তো সেই জন্য আমাদেরকে একটা শেল ইনস্টল করতে হবে। তো শেল ইনস্টল করার জন্য আপনি যেটা এখানে করতে পারেন, আপনি এখানে লিখবেন মঙ্গোডিবি শেল। লিখে যখন আপনি সার্চ করবেন তাহলে এইখানটাতে একটা এই ওদের ওয়েবসাইটটাতে চলে যাবে। এখানে আসার পর আপনি নিচের দিকে যদি আসেন, এই যে এই শেলটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এটাকে যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এই সেম উপায়ে আমরা হচ্ছে আবার আমার ডাউনলোড ফোল্ডারটাতে চলে আসবো। এখানে আসার পর এই যে এইরকম একটা জিনিস আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা যদি আপনারা ওইভাবে ডাউনলোড না করেন, তাহলে আপনি যদি এখানে লিখেন জাস্ট যে মঙ্গোস মঙ্গোস ডাউনলোড, তাহলে এখানে আসলে এইটা হচ্ছে আমাদের শেলটা, না আমাদের শেলটাকে ডাউনলোড করতে হবে। তাহলে আমরা এখানে মঙ্গোডিবি না, আমরা লিখবো হচ্ছে মঙ্গোস শেল ডাউনলোড। এটা লিখে সার্চ করেন তাহলেও কিন্তু ওই একই জায়গাতে নিয়ে আসবে। ওই সেম ভাবে আপনারা জিনিসটা প্যাকেজটাকে ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু এই জায়গাটাতে আসলে। আচ্ছা, তো আমরা আপাতত ওইটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা এইখানে এসে এই জিনিসটা পেয়ে যাব। এটাকে আমরা হচ্ছে সিম্পলি এক্সট্র্যাক্ট করে নেব। এক্সট্র্যাক্ট করার পর আমরা হচ্ছে এর ভিতরে ঢুকবো। এইভাবে এক্সট্র্যাক্ট ফোল্ডার আসবে, এর ভিতরে ঢোকার পর বিনের মাঝখানে আসবো। আসার পর এই যে mongoose.exe নামে একটা ফাইল কিন্তু পেয়ে যাব। আপনি জাস্ট এটাকে কপি করবেন। কপি করে আমার যেখানে ছিল একটু আগে লোকাল ডিস্ক প্রোগ্রাম ফাইলস, দেন এইখান থেকে মঙ্গোডিবি, দেন সার্ভার 6.0 বিন, এর মাঝখানে এসে সিম্পলি আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর আমরা এখন এইটাকে হচ্ছে রান করতে পারবো। তো রান করার জন্য আমাকে কি করতে হবে, এই মঙ্গোস ইএক্সিটাকে আপনি ওপেন করেন। ওপেন করলে দেখেন ওরা বলতেছে হচ্ছে প্লিজ ইন্টার এ মঙ্গোডিবি কানেকশন স্ট্রিং, ঠিক আছে? জাস্ট এখানে কিছু করতে হবে না, আপনি জাস্ট হচ্ছে আপনার কিবোর্ডের ইন্টারপ্রেস করেন, করলেই আপনার এই যে কানেকশন স্ট্রিং তৈরি হয়ে যাবে। আপনার মোটামুটি একটা লোকাল সার্ভারে একটা মঙ্গোডিবি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই যে গ্রিন কালার, এটা দেখেই আমরা বুঝতে পারতেছি যে আমার গ্রিন কালারে জিনিসটা হচ্ছে সাকসেসফুলি আমার মঙ্গোডিবিটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি এইখানটাতে দেখেন ভার্সন দেখতে পাচ্ছেন, মঙ্গোসের ভার্সন দেখতে পাচ্ছেন, আরো অনেক কিছু হাবিজাবি লেখা আছে এইখানটায়। তো এই জায়গাটাতে এসে আপনি এখানে লিখেন যে শো ডিবিএস, তার মানে আমি আমার ডাটাবেস সিস্টেমটাকে দেখতে যাচ্ছি। এই কমান্ডটা যখন আপনি দিবেন তাহলে দেখেন এই যে আপনার অ্যাডমিন নামে একটা ডকুমেন্ট আছে বা কালেকশন আছে, সেইটার ভিতরে কতটুকু আছে, কনফিগের ভিতর কতটুকু আছে, লোকালের ভিতর কতটুকু আছে। তো বাই ডিফল্ট এইটাতে হচ্ছে আপনার কিছু কিলোবাইটের ডেটা থাকে, চাইলে আমরা এগুলোকে ডিলিটও করতে পারি, অথবা আমরা এগুলো রেখে আমরা সামনের দিকে আমাদের নতুন করে আমাদের কোনো ডেটাবেস তৈরি করতে পারি, ঠিক আছে? তো ব্যাপারটা খুবই সিম্পল ছিল। আর যদি কোনো কারণে আপনার এইখান থেকে জিনিসটাকে রান করতে প্রবলেম হয়, তো আমরা এই ক্ষেত্রে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে ফোল্ডারটা আছে না, এই ফোল্ডারটার এখানে ক্লিক করলে আমরা এই ফোল্ডারের পাথটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা কোন জায়গায় আছে সেই লোকেশনটা পেয়ে যাচ্ছে। এটাকে আপনি সিম্পল Ctrl+A Ctrl+C দিয়ে কপি করবেন, ঠিক আছে? কপি করার পর আপনি উইন্ডোজটাতে আসবেন, এসে এখানে লিখবেন env লিখলে এইখানে একটা অপশন আসবে যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটু যদি নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল নামে একটা জায়গা আছে। এখানে আসার পর আপনার একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে পাথ নামে একটা জায়গা আছে, এই যে পাথ, এইখানে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই জায়গা থেকে নিউ এ প্রেস করবেন। নিউ এ প্রেস করে আপনারা যে
জায়গাটা যেই পাথটা আপনার একটু আগে কপি করে নিয়ে আসলেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। আমি একটু আগেই করে রাখছিলাম, তো এটাকে আমি আর করতেছি না। তো আপনারা এইটাকে হচ্ছে সিম্পলি এখানে কপি করে পেস্ট করে রেখে দিতে পারেন। দেন ওকেতে প্রেস করলে জিনিসটা হচ্ছে এইভাবে সেভ হয়ে যাবে, যেমন আমার এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এই কাজটা আপনারা করে ফেলতে পারেন, পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, দেন আমরা ওই আগের মতো করেই এই শেলটাকে চাইলে ওপেন করতে পারি, চাইলে আমি এটাকে শর্টকাট হিসেবে এখানেও সেভ করে রাখতে পারি, এই জায়গাটাতে টেনে ধরে এখানেও পিন করে রাখতে পারি। দেন আমি জাস্ট সিম্পলি যেখানেই থাকি এইখান থেকে জাস্ট এটাকে রান করব। রান করলে জাস্ট ইন্টার প্রেস করব, আমার ডেটাবেস তৈরি। আমি জাস্ট এখানে লিখব শো ডিবিএস, দেখি কাজ করে কিনা। এই যে আমার কিন্তু ঠিকঠাকভাবে দেখাচ্ছে এইখানটাতে। তাহলে এইভাবে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডেটাবেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে মঙ্গোডিবিতে আমরা কিভাবে শেল ইনস্টল করব মঙ্গোডিবির জন্য। তো এরপরে কোনো একটা ভিডিওতে আমরা হচ্ছে একটু কম্পাস নিয়েও দেখব, যেটা হচ্ছে একটু আমাদের অনেকটা ইউজার ইন্টারফেস দিবে। ঠিক আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিবে আমাকে। তো এটাও দেখবো আর কি পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।